উত্তরা মাইলস্টোন ট্র্যাজেডির পরদিনই বাংলাদেশ পাকিস্তান ম্যাচ। সেখানে খুঁজে পাওয়া গেল উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজের সাবেক শিক্ষার্থীকে। সে সময় প্রশংসাপত্র তুলে কলেজে যাওয়ার কথা ছিল তার। এদিকে দুই দলের অধিনায়কই কথা বলেন এই ঘটনা নিয়ে। মিরপুরে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ গ্যালারিতে বসে দেখতে তখন দীর্ঘ লাইন, এক এক করে ভিতরে ঢোকার চেষ্টা খেলাপ্রেমী দর্শকদের। এর মাঝেই পাওয়া গেল উত্তরা মাইলস্টোন স্কুল ও কলেজের সাবেক শিক্ষার্থী জিসানকে। গত বছর ওই কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন। দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিতে কলেজ থেকে প্রশংসাপত্র তুলতে যাওয়ার কথা ছিল তার। অবশ্যই খারাপ লাগছে, আমার নিজেরই যাওয়ার কথা ছিল। আমি বাইরে পড়ালেখা করতে যাচ্ছি, আমার কলেজে রেফারেন্স নেওয়ার জন্য ওই সময় যাওয়ার কথা ছিল। বাবার মুখ থেকে প্রথম দুর্ঘটনার কথা শুনতে পান জিসান। তার বাবাও মাইলস্টোন ট্র্যাজেডি থেকে মারা যাওয়া কিংবা হতাহতদের জন্য দোয়া চাইলেন। যখন আমি নিউজটা শুনলাম আমার খুব শক হয়েছে, কারণ আমার ছেলেও তো ওখানে পড়তো। তারপরও আমি খোঁজ নিলাম যে আবার স্কুলে গেছে কিনা। সন্তানদের নিয়ে যারা মাঠে এসেছেন তাদের কণ্ঠেও হতাশা। বাংলাদেশ পাকিস্তান ম্যাচে টসের সময় লিটন দাস কথা বলেন মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে। পাকিস্তান অধিনায়কও এ বিষয়ে কথা বলেন। সোমবার যেটা ঘটেছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি একজন বাবা, এই কষ্টটা আমি বুঝি। এটা আমাদের জন্য খারাপ লাগার বিষয়। আমরা বিসিবির পাশে আছি। ম্যাচ শুরুর আগে দু দলই 1 মিনিট নীরবতা পালন করেন। শুভদেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere.